বন্ধুরা ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করলে বা ইন্টারনেট ব্যবহার করলে কি ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে? এই প্রবলেমটি শুধু আপনার সাথে না, অনেক মানুষদের সাথে এই প্রবলেমটি হচ্ছে। আমাকে অনেকেই কমেন্ট করেছেন। বন্ধুরা আপনার ফোনটি যদি গরম হয়ে যায় তাহলে আপনার ফোনের প্রসেসরও অনেক বেশি গরম হয়ে যাবে। যখনই আপনাদের ফোনের প্রসেসর গরম হয়ে যাবে, আপনাদের ফোনটি হ্যাং করা স্টার্ট করে দেবে। আপনাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি ফোনটিকে নতুন কিনেছিলেন, কিন্তু নতুন কেনার পর থেকে আপনি শুধু ফোনটাকে ব্যবহারই করতেছেন, কিন্তু ফোনের মধ্যে কোনো রকমের চেঞ্জিং করেননি। যার কারণে আপনাদের ফোনটি চার্জ দেওয়ার সময় বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় বা আপনারা যখন ডাটা অন করে ফোনটাকে ব্যবহার করেন, কারোর সাথে কথা বলেন, আপনারা দেখতে পান যে কি আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি প্রপার একটি সলিউশন দেখাবো। আপনাদের ফোনের মধ্যে কিছু হিডেন সেটিং রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না। যার কারণে সেই সেটিংগুলি আমাদের ফোনের মধ্যে যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমাদের ফোনের মধ্যে রয়ে গেছে। যার কারণে আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায় এবং আমাদের ফোনটি অনেক বেশি হ্যাংও করতে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে হিডেন সেটিংগুলো কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফোনের হিটিং প্রবলেমটাকে কিভাবে আপনারা সলভ করবেন। তো আজকের পর থেকে আপনাদের ফোনটি আর কখনোই গরম হবে না। তো আপনাদেরকে শুধু একটি কাজ করতে হবে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন পাবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, পাশে থাকা একটি বেল আইকন পেয়ে যাবেন। বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতে বলতে চাই, আমি যে সেটিংগুলো দেখাবো এখানে ৫-৬টি সেটিং দেখাবো, যে সেটিংগুলি আপনাকে করতে হবে। যখনই আপনি সবগুলা সেটিং করবেন তখনই আপনাদের ফোনটি গরম হওয়া বন্ধ করে দেবে। যার জন্য আপনাকে প্রত্যেকটা সেটিং এখানে ভালোভাবে বুঝতে হবে, করতে হবে। আমরা কি করব, ফোনের মধ্যে সেটিং অন করব। সেটিং অন করার পর সেটিংয়ের মধ্যে আমরা এইভাবে একটু নিচের দিকে চলে যাব। যখনই আমরা নিচের দিকে যাব প্রথম অপশনটি পেয়ে যাচ্ছি আমরা লোকেশনের মধ্যে ক্লিক করব। এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। অনেকের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিং দেওয়া থাকে। জাস্ট আমরা এর উপরে ক্লিক করব। এখানে আমরা দুইটি অপশন পেয়ে যাব। আপনারা যদি না পান তাহলে এখানে ব্যাক যান। ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার্জ বার, এখানে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এভাবে লিখলে আপনারা অপশনটি পেয়ে যাবেন। এখন আমরা কি করব, এখানে গিয়ে আমরা প্রথমত ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানটাকে আমরা বন্ধ করে দেবো। এই দুটি অপশন বন্ধুরা আমাদের ফোনকে অনেক বেশি হিট করে, কারণ এই দুটি অপশন সবসময় ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করতে থাকে। কোথায় ওয়াইফাই রয়েছে, কোথায় ব্লুটুথ রয়েছে, কি দরকার? আমরা তো ব্লুটুথটাকে এখন ব্যবহারই করি না। তবুও বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথ, ওয়াইফাই সব কিছু বন্ধ থাকলেও এই দুটি অপশন ফোনের মধ্যে অন থাকে। এই দুটি অপশন আপনাদের ফোনের প্রসেসরকে অনেক বেশি প্রেসার দেয়, আপনাদের ফোনটি হ্যাং করে। প্রথমেই আপনারা ফোনের মধ্যে এই দুটি অপশনকে বন্ধ করে দিন এবং আপনারা ব্যাক চলে যান। ব্যাক যাওয়ার পর আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে ২ নাম্বার সেটিং করতে হবে। ২ নাম্বার সেটিংটি করার জন্য দেখুন, আমরা সবার ফোনের মধ্যে একটি অপশন পেয়ে যাই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা অটোমেটিক সিঙ্ক অ্যাপ ডাটা এটিকে আমরা বন্ধ করে দেব। দেখুন বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে আমরা সারাদিনে আমাদের ফোনের মধ্যে যা কিছু করি, ইমো ব্যবহার করলাম, ইউটিউবের মধ্যে ভিডিও দেখলাম, কার সাথে কথা বললাম, কি ওয়েবসাইট ভিজিট করলাম, সব ডেটা বন্ধুরা আমাদের ফোনের মধ্যে স্টোর হতে থাকে এবং সেইগুলা সবসময় ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করতে থাকে আপনার সামনে প্রেজেন্ট করার জন্য, এবং সেই ডাটাগুলোকে কিন্তু গুগলের কাছেও কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের অনেক বেশি কাজ বেড়ে যায়। প্রসেসরটি সবসময় কাজ করতে থাকে, হেভি লোডের মধ্যে থাকে, যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়। এটি ছিল ২ নম্বর সেটিং, অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। এখন আপনাকে দেখাবো এখানে ২টি সেটিং। যে ২টি সেটিং আপনারা একটি হিডেন অপশনের ভিতরে পেয়ে যাবেন। আপনারা এখানে অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে যান। এখানে আপনারা পাবেন ভার্সনের মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা পাচ্ছেন বিল্ড নাম্বার। এখানে আপনারা ৭-৮টা এভাবে দ্রুতভাবে প্রেস করবেন। আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ডেভেলপার অপশন অন হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, উপরে যে চার্জ বার রয়েছে সেটিংয়ের, এখানে আপনারা লিখবেন ডেভে। দেখুন আমি লিখতেছি এখানে DEVE লিখে দিলাম। ডেভেলপার অপশনটি চলে আসছে। জাস্ট এটিকে আমরা ফোনের মধ্যে অন করব। এখানে আমরা নিচের দিকে চলে যাব। এখানে বন্ধুরা অনেক দারুণ একটি সেটিং রয়েছে, যার কারণে আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়। তো আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল, এখানে 3টি সেটিং রয়েছে। কারণ বন্ধুরা আমাদের ফোনটির মধ্যে আমরা যখন কাজ করি তখন একটি অ্যানিমেশন শুরু হয়। যেমন ধরুন আমি এখন
এখন ব্যাক বাটন প্রেস করলাম, তাহলে এখানে একটি অ্যানিমেশন শো হলো। ঠিক আছে, এরকম ধরনের অনেক অ্যানিমেশন আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়। কারণ আমাদের ফোন বুঝতে পারে, আমাদের ফোনের প্রসেসর সেটি বুঝতে পারে এবং আমাদের ফোনের অনেক বেশি কাজ বেড়ে যায় অ্যানিমেশনগুলোর কারণে, যার কারণে ফোনটি হ্যাং করতে থাকে। জাস্ট আমরা কি করব, অ্যানিমেশনগুলোর উপরে ক্লিক করব এবং আমরা এগুলাকে কি করব, এখান থেকে বন্ধ করে দেব যদি আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়। আর যদি গরম না হয় বা একটু একটু গরম হচ্ছে বা হ্যাং হচ্ছে, তাহলে আপনি কি করবেন, 0.5x করে দেবেন। দেখুন সবগুলো অপশনকে আমি 0.5x করে দিলাম, 3টি সেটিংকে। এখানে আপনাকে আরও একটি সেটিং করতে হবে, নিচের দিকে যান, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই অপশনটাকে আপনারা এখান থেকে অন করবেন, অ্যাটমস 1 প্রসেসে দিয়ে যাবেন। যাদের ফোন অনেক বেশি হ্যাং এবং অনেক বেশি গরম হয়ে যায় তারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। এই কাজটি আপনারা করেছেন। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটাকেও আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা তো ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি। দেখুন রিসেন্ট বাটনে গেলে আমি এখানে ক্যামেরা অন করেছি, ইউটিউবে গিয়েছি, সব কিছুই বন্ধুরা এখানে দেখা যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো আপনিও ফোনটাকে ব্যবহার করতেছেন, ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশনও চলতেছে, তাহলে আপনার ফোনটি অবশ্যই অবভিয়াসলি গরম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটাকে যদি অন করে দেন, দেখুন ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট। মানে আপনি যখন কোনো কিছু ব্যবহার করবেন, কোনো সার্ভিসকে ব্যবহার করবেন, কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, যখনই আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যাক করবেন, তখনই সেই অ্যাপ্লিকেশনটি এবং সেই সার্ভিসটি সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। যার কারণে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যখন কোনো অ্যাক্টিভিটি হবে না, আপনার ফোনটি গরমও হবে না, আপনার ফোনটি হ্যাংও করবে না। জাস্ট এই সেটিংগুলো আমরা করেছি। জাস্ট আমরা এখন ব্যাক যাব, আপনাদেরকে এখানে জাস্ট একটি সেটিং করতে হবে। সেই সেটিংটি করার জন্য আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি অ্যাপসের মধ্যে আমরা চলে যাব। অ্যাপসের মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাপ অ্যাক্সেস। এখন অনেকের ফোনের মধ্যে অ্যাপস লেখা আছে, অ্যাপসের মধ্যে গেলে হয়তো আপনারা 3 ডটসে ক্লিক করলে হয়তো সেই সেটিংটি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আবার অনেকের ফোনের মধ্যে ড্র ওভার অদার অ্যাপস এরকমভাবে দেওয়া থাকে। অনেকের ফোনের মধ্যে এখানে ডিসপ্লে অ্যাপস নামে দেওয়া থাকে। তো আমরা কি করব, স্পেশাল অ্যাপসের মধ্যে আমরা এই জায়গাতে ক্লিক করব। দেখুন আমরা এখানে পেয়ে যাব ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই অপশনটির মধ্যে আমরা এখানে ক্লিক করে দেব। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফুল ডিসপ্লেকে ব্যবহার করতেছে, তো আমরা কি করব, সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে আমরা বন্ধ করে দেব। একটা একটা করে শুরু করবেন আপনারা এখান থেকে। দেখুন এগুলা ফেসবুক ব্যবহার করতেছে না, গুগল দেখতে পাচ্ছেন, গুগলটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেব। তাহলে এটি আমাদের ফুল স্ক্রিন ব্যবহার করবে না। গুগল প্লে সার্ভিস এটিকে আমরা বন্ধ করে দেব। এভাবে আমরা সবগুলো অ্যাপ্লিকেশনকে এভাবে আমরা বন্ধ করে দেব। জাস্ট আমরা ইমো ব্যবহার করলে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে, মেসেঞ্জার ব্যবহার করলে, এমএক্স প্লেয়ার এগুলাকে আমরা করব না, বা গ্যালারি ফটোস এগুলাকে করব না, ইউটিউবটাকে করব না, বাকি সব অ্যাপ্লিকেশনকে আমরা এই কাজটি আমরা এখান থেকে করে দেবো। জাস্ট এই কাজটি আমরা করেছি। এখন আপনার ফোনটি যদি অনেক বেশি হিট হয়ে যায়, চার্জ দেওয়ার সময় হিট হয়ে যায়, ফোনটি যদি ডাটা চালু করলে, যদি ফোনটি 5 মিনিট ব্যবহার করলে যদি ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়, কারোর সাথে কথা বললে যদি গরম হয়ে যায়, আপনার জন্য একটি সলিউশন রয়েছে। ডাটা অ্যান্ড ব্রাইটনেসে চলে যান, ডার্ক মোডটাকে অন করে দিন। দেখুন আপনি ফোনের মধ্যে ডার্ক মোডটাকে অন করে দিয়েছেন, এখন আপনার ফোনটি পুরোটাই ফোন ডার্ক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে গেলে সেটিংয়ে সব অপশন এখানে ডার্ক হয়ে গেছে। এখন বন্ধুরা আপনার ফোনের মধ্যে যখনই আপনি কোনো কাজ করবেন, কোনো কিছু অন করবেন, এখানে কোনো আপনি লাইট দেখতে পাবেন না। ঠিক আছে, যেখানে যেখানে লেখা আছে শুধু সেখানে লাইটগুলা জ্বলতেছে, বাকি সব লাইটগুলা বন্ধ রয়েছে। যার কারণে আপনার ফোনটি হিট হবে না, আপনাদের ফোনটি গরম হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি এই সেটিংগুলো করে দেওয়ার পর আপনাদের যদি উপকার আপনারা যদি পান, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।